জনকল্যাণমুখী কর্মকাণ্ডের জন্য আব্দুল্লাহ আল নোমানকে মনে রাখবে চট্টগ্রামবাসী, বললেন সিটি মেয়র। এবং রাঙামাটিতে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনকল্যাণমুখী নানা কর্মকাণ্ডের জন্য চট্টগ্রামবাসী আব্দুল্লাহ আল নোমানকে কখনো ভুলবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর বাকুলিয়া শহীদ NMMJ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, শিক্ষা সেবার পাশাপাশি আব্দুল্লাহ আল নোমানের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্য সেবায়ও আমূল পরিবর্তন এসেছিল। এ সময় জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটিতে সাংবাদিকের ওপর বর্বর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা মিলন নন্দী নান্টুকে গ্রেফতার করেছে পুলিশ। রাঙামাটির কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহেদ পারভেজ জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের 24 ঘণ্টার মধ্যেই গতকাল কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার শহরের দক্ষিণ কালিন্দিপুর বাজার ফান্ডে রিপোর্টার্স ইউনিটির জেলা অফিসের কক্ষে ঢুকে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় অভিযুক্ত জেলা যুবলীগ নেতা মিলন নন্দী নান্টু। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এদিকে আজ গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ পরিদর্শক। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য লাল পেলেং কিং বম নামে এক কয়েদির চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে। গতকাল অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, কারাগারের কর্ণফুলী ভবনের 15 নম্বর ওয়ার্ডে লাল পেলিং কিং বম ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়। পরে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। বান্দরবান জেলার রুমা থানায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণ সহ 4 মামলার আসামি ছিলেন AKNF সদস্য। চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারার পার্কি সমুদ্র সৈকতে ট্যুরিজমের সম্ভাবনা নিয়ে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তাবিত 4টি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা সমুদ্র সৈকত পর্যটন উন্নয়ন প্রকল্পের স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশের মধ্যে পার্কি সমুদ্র সৈকতে পর্যটন শিল্পের ভীষণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদুল হাসান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্সই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রু মার্মা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে ইউএনও ক্যাথোয়াই প্রু মার্মা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। বিয়ের আগে পরীক্ষা করুন রক্ত, জীবন থাকবে থ্যালাসেমিয়া মুক্ত প্রতিপাদ্যে ফটিকছড়িতে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাইজভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ এর আয়োজনে এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতাল ঢাকা এবং
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহায়তায় ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে দিনব্যাপী এর আয়োজন করা হয়। এ সময় রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা সহ থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের সভাপতি এম এ মতিন, মাইজভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফৌজুল কবির ফজলুকে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লোহাগাড়ায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের থানা রাস্তার মাথার মাসাবি সামনে থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনের বেস্ট চৌধুরী প্লাজা চত্বরে এসে শেষ হয়। চট্টগ্রামের হাটহাজারীতে সৈয়দ মসিউল করিম মির্জাপুরীর অষ্টম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারহাট সৈয়দপাড়ার মির্জাপুর দরবার শরীফ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত হোসেন মির্জাপুরী, এস এম রুমান, আবুল কালাম, মোহাম্মদ ইউনুস সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনকল্যাণমুখী কর্মকাণ্ডের জন্য আব্দুল্লাহ আল নোমানকে মনে রাখবে চট্টগ্রামবাসী, বললেন সিটি মেয়র। এবং রাঙামাটিতে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।